আচ্ছা, এইরকম যখন প্যাটার্ন হবে, অর্থাৎ দুটো সংখ্যার শেষেই 5 থাকবে এবং তাদের মধ্যে গ্যাপ হবে 30, তখন আমরা কি ফর্মুলা প্রয়োগ করব? ভেরি ইজি। দেখো, যখন গ্যাপ হবে 30, তখন 5 আর 5-এ আমরা শেষ দুটো সংখ্যা লিখব 75। কোনো দিকে না তাকিয়ে চোখ বন্ধ করে লিখে দেবে 75। এবার এই দুটো সংখ্যা দিয়ে আমাদের খেলা করতে হবে, এখানটাতে কি বসাবো তার জন্য। তাহলে কি হবে, 1 আর 4 এই দুটো সংখ্যাকে আমরা গুণ করব, ঠিক আছে? আর এর সঙ্গে যোগ করব এর অ্যাভারেজ বা এর গড় কি। ঠিক আগের অঙ্কটার মতনই লাগছে, আগের ফর্মুলাটার মতনই লাগছে, কিন্তু এখানে একটা ট্রিক আছে। দেখো, যেহেতু এই দুটো সংখ্যার মধ্যে একটা সংখ্যা বিজোড় আছে, প্রত্যেকটা খেয়াল করো, যেহেতু 30 গ্যাপ, তাই একটা সংখ্যা জোড় একটা সংখ্যা বিজোড়, ফলে এদের অ্যাভারেজ কিন্তু পূর্ণ সংখ্যায় বেরোবে না, এদের অ্যাভারেজ বেরোবে কিন্তু দশমিকে। এইখানেই হচ্ছে মজা। আসো দেখাই কিভাবে দশমিকে এদের অ্যাভারেজটা বেরোচ্ছে। 1 আর 4-এর অ্যাভারেজ কি হবে? তোমরা নিশ্চয়ই অ্যাভারেজ জানো, কি করে গড় করতে হয় জানো, না জানলে আমি তোমাদেরকে ছোট্ট করে একটু দেখিয়ে দিচ্ছি। 1 আর 4, 1 আর 4-এর অ্যাভারেজ করতে গেলে আমাকে 1 আর 4 দিয়ে গুণ করতে হবে এবং এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ দুটো সংখ্যা আছে। 2 ভাগটা কিন্তু সবার ক্ষেত্রে গড় বের করতে গেলে 2 ভাগ লাগে না। যতগুলো সংখ্যা, যতগুলো লোক, যতগুলো দিন এরকম করে আমাদের অঙ্কে আসে, সেই ওই পার্টিকুলার সংখ্যাটা দিয়ে ভাগ করতে হয়। এখানে যেহেতু দুটো সংখ্যা, তাই আমরা 2 দিয়ে ভাগ করব। তো 1 আর 4, তাকে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 1 আর 4 হচ্ছে 5, 2 দিয়ে ভাগ করলে হয় 2.5, 2.5। এবার তোমরা তো ধন্দে পড়ে গেলে যে পয়েন্ট তো এখানে আসবে না, এই গুণের মধ্যে তো পূর্ণ সংখ্যার গুণ, তো পূর্ণ সংখ্যার গুণ, তো পূর্ণ সংখ্যার গুণফলও তো পূর্ণই হবে, পয়েন্টটা আমি কি করব? বিশাল টেনশন, তাই তো? সত্যি তো, কি করা যায়? আচ্ছা, একটা কাজ করি, আমরা একটু আমাদের সুবিধার জন্য এই পিছনটাকে বাদই দিয়ে দিই। তা পয়েন্টের পর যাই হোক না কেন আমরা দেখবই না, আমরা শুধু সামনের টুকুকে দেখব, ঠিক আছে? সামনেরটা কি আছে? 2 আছে, তাহলে আমরা এখানে লিখে দেব 2। তাহলে এবার এটা কত হচ্ছে? 1 আর 4 গুণ করলে 4 একে 4 আর 2 অর্থাৎ 6, আমরা লিখে দেব 675। এই ক্যালকুলেটর বের করে দেখো তো আমি ঠিক করলাম তো, ভুল হয়ে যাচ্ছে না তো? পরের অঙ্কটাতে বোঝা যাবে যে আমাদের ম্যাজিকটা সঠিক হচ্ছে নাকি এতে কোনো ঝোলঝাল মেশানো আছে। পরের অঙ্কটা আছে 25 ইন্টু 55, গ্যাপ সেই 30, দুটো সংখ্যা শেষেই 5, তো চোখ বন্ধ করে 75। আমার এই ব্ল্যাক পেনটারও কালি শেষ হয়ে যাচ্ছে, বুঝলে, টাকা পয়সার খুব দরকার। তো আমি কি বলেছিলাম, 75 তো হয়ে গেল, এই দুটোকে যোগ গুণ করতে হবে, অর্থাৎ 2 গুণ 5, 2 গুণ 5, আর এর সাথে যোগ করতে হবে এদের অ্যাভারেজকে। 2 আর 5 হচ্ছে 7, মুখোমুখি করবো এটাকে আমরা। 2 আর 5 হচ্ছে 7, 7-এর অ্যাভারেজ হচ্ছে 3.5, 3.5। তো 3.5-এর মধ্যে 3.5-এর 0.5টাকে আমরা দেখবো না, কেটে দেবো, শুধু 3টাকে নেব, অর্থাৎ এখানে লিখবো 3। তাহলে কত হচ্ছে? 5 দুগুণে 10 আর 3-এ 13, এখানে হবে 1375, ঠিক আছে? এর পরের অঙ্কটা কিন্তু আমরা পুরোটাই মুখোমুখি করব, কোনো রকম রাফ সাহায্য নেব না। 5 আর 5 35 আর 65, দুটো গ্যাপ 30, তাহলে 5 আর 5 এখানে হয়ে যাবে 75। 3 আর 6, 3 আর 6কে গুণ করলে হয় 3 ছক 18, 18-র সাথে আমি যোগ করব হচ্ছে এদের গড়। 3 আর 6 যোগ করলে হয় 9, 9কে 2 দিয়ে ভাগ করলে হয় 4.5, 0.5টা নেব না, 4 নেব, 3 6 18 আর 4 22, এখানে হবে 22। এবার তোমরা এই অঙ্কগুলো মিলিয়ে নাও এবং দেখো আমি ভুল করেছি কিনা। যদি আমি ভুল করি
তবে তোমরা কিন্তু আমাকে কমেন্টের মধ্যে একেবারে ভুল হয়েছে, স্যার কিছু পারে না, স্যার কিছু জানে না, এরকমভাবে কমেন্টে ভর্তি করে দেবে, ঠিক আছে? আর হ্যাঁ, edubhavan.com ওই সাইটটাতে তোমরা যাও, ওই সাইটে কিন্তু অনেক কিছু পাবে পড়াশোনা সংক্রান্ত, যা তোমাদের পরীক্ষাতে বা আগামী দিনে অন্যান্য উঁচু ক্লাসে চাকরির পরীক্ষাতে হেল্প করবে। তো আপাতত আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। পরের ক্লাসে আমরা একটু বোঝার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি প্যাটার্নটা কি। যদি সেই প্যাটার্নটা তোমরা বুঝে ফেলতে পারো, তাহলে কিন্তু এগুলোকে আর আলাদা আলাদা করে এই মুখস্থ করতে হবে না। প্যাটার্নটা বুঝে গেলে কিন্তু সহজেই তোমরা ম্যাজিকটা ধরে ফেলতে পারবে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে।